আজকে আমি দেখাবো বন্ধুরা কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করবেন। আজকে থেকে আবার শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেকিং। তার জন্য আপনাদেরকে গুগল ক্রোম খুলে নিতে হবে। আমি খুলে নিয়ে গুগল ক্রোমে আপনারা সোশ্যাল সিকিউরিটি wp.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সঙ্গে ড্যাশবোর্ডটি খুলে যাবে। এখানে দুটি অপশন দেখতে পাবেন, একটি সিটিজেন ফ্যামিলি লগইন আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফিসিয়াল লগইন। তারপরে আপনারা এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবেন। অ্যাক্সেস সিটিজেন পোর্টালে লগ ইন করার পর আপনারা নিজেদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমার ডিস্ট্রিক্ট মালদা, তাই আমি মালদা সিলেক্ট করে নিলাম। তারপরে আপনারা এখানে নিজেদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে এই নিচে যে আপনারা ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু দেখে দেখে আপনারা ফিল আপ করে নেবেন। ক্যাপচারটি ফিল আপ করার পর নিচে যে রিকোয়েস্ট ওটিপি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি সেখানে বসিয়ে দেবেন। তারপর আপনারা এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে আপনাদের সামনে খুলে যাবে বন্ধুরা আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাসটি কী আছে। এই যে ট্র্যাকিং অপশন দেখতে পাচ্ছেন, আর এখানে অবজেকশন ক্লেম, মানে কিছু প্রবলেম থাকলে আপনারা এখান থেকে আবার ঠিক করে নিতে পারবেন। এটা স্ট্যাটাস দেখাচ্ছে বন্ধুরা, এটা রিজেক্ট হয়নি, এটা দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন, আন্ডার ইনকোয়ারিতে আছে এখনও। আর যদি আপনার প্রবলেম থাকে তো আপনারা এখানে অবজেকশনে ক্লিক করবেন। অবজেকশনে ক্লিক করার পর এখানে আপনারা কারোর নামে কেউ যদি অবৈধ টাকা পায় তাহলে এখানে আপনারা ওর নামে কমপ্লেন করতে পারবেন। আর যদি আপনারা নিজেদের অন্নপূর্ণা ভান্ডারে টাকা না ঢুকে সেটিকে ঠিক করতে চান তাহলে আপনারা ক্লেম বাই অ্যাপ্লিক্যান্টে ক্লিক করবেন। ক্লেম বাই অ্যাপ্লিক্যান্টে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাবেন আপনাদের যে ডিটেলসটা আপনারা ফিল আপ করেছিলেন সেই পুরো ডিটেলসটা এখানে খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে যে আপনাদের অ্যাপ্লিক্যান্ট ইনকারেক্ট কি হয়েছে, মিস্টেকটা কি, সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। আর আপনাদের সাপোর্টিং ডকুমেন্টসগুলো এখানে আপলোড করে দিতে হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো সব কিছু এখানে আপলোড করে তারপর এখানে আপনার ক্লেম সাবমিটে ক্লিক করলে আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে।